অন্ন ভাণ্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমি অন্ন চলে এলাম প্রতিদিনের মতো রান্নাঘরে। তো আজ বানাবো বাটা মাছের ঝাল। তো আমি এখানে 5টা বাটা মাছ নিয়েছি, একটা টমেটো নিয়েছি কেটে, একটা বড় পেঁয়াজ, 6 কোয়া রসুন, কিছুটা গ্রেট করা আদা, 3টে কাঁচা লঙ্কা। এবার মশলাটা আমি পেস্ট করে নেব। সমস্ত মশলা আমি একসঙ্গে পেস্ট করে নিলাম। তো এবার বাটা মাছে আমি হলুদ দিয়ে, লবণ দিয়ে, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারের জন্য, আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। ভালো করে মাছের গায়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়োটা ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 10 মিনিট রেখে দিলাম। এবার আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার একে একে মাছগুলো দিয়ে দিলাম। বাটা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে করলেও ভালো লাগে, তো আজকে আমি পেঁয়াজ রসুন দিয়েই করব। তো একে একে সব মাছগুলো তো দিয়ে দিলাম। বেশি কড়া করে মাছ ভাজবো না, আমি হালকা করেই ভাজবো, একটু লাল লাল হয়ে গেলেই নামিয়ে নেব। তো এবার আমি উল্টে দেবো মাছগুলো। ও পিঠটা একটু হয়ে গেছে ভাজা, এবার উল্টে দিলাম মাছগুলো। এই মাছ দিয়ে কিন্তু পাতলা ঝোল খেলেও ভালো লাগে, সবজি দিয়ে, সজনে ডাঁটা দিয়ে। আর যা গরম পড়েছে, আমার মেয়ে আবার এই মাছে যেমন কাঁটা খুব, মেয়ে আবার খেতে চায় না এই মাছ, ওকে আবার বেছে দিতে হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে আমি ভাজিনি দেখুন। তো এবার একটা প্লেটে নামিয়ে নিলাম। একটা প্লেটে নামিয়ে নিয়ে এবার আমি ওই তেলের ওপরেই দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে। সামান্য একটু গোটা জিরে দিয়ে দেবো একটা তেজপাতা। এবার দিয়ে দেবো পেস্ট করা মশলা, যে মশলাগুলো আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, এই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য একটু জল। একটু জল না দিলে নিচে লেগে যেতে পারে, তো সামান্য একটু জল আমি দিয়ে দেব। সামান্য জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম গরম জল। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, জল ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে অল্প কিছু সময় রান্না হতে দেব। এসব মাছে ধনেপাতা দিয়ে খেলেও বেশ ভালো লাগে, তো ধনেপাতা তো নেই ঘরে, তাই আমি ধনেপাতা ছাড়াই আজকের মাছটা রান্না করে নিলাম। তো একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। আমার বাটা মাছের ঝাল কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি ছাড়া আমার রান্না অসম্পূর্ণ, তাই চিনি দিয়ে দিলাম। ঝোলটা একদম শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নেব। বাটা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের ভিডিও দেখতে চান